নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বিনপুর ১ নম্বর, নিম্নচাপের প্রভাবে বিনপুর ১ নম্বর ব্লকের একাধিক এলাকায় হলো বৃষ্টিপাত, ক্ষতির মুখে এলাকার কৃষকরা। ওয়েস্ট বেঙ্গল, ইসিও ইন্ডিয়া, বার্লিনে নগর উদ্যানের গাছ বাছাইয়ের ক্ষেত্রে বিজ্ঞানীদের বিশেষ মনোযোগ, কীভাবে কাজ হয়। গোপীবল্লভপুর ১ নম্বর, গোপীবল্লভপুরের আঁধারকুলি গ্রামে বিষকে আত্মঘাতী মহিলার দেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠালো পুলিশ। ওয়েস্ট বেঙ্গল, আমার শহর আলিপুরদুয়ারে চা বাগানের শ্রমিকদের দাবি চালু হোক হাসপাতাল পরিষেবা। জামবনি ব্লকের একাধিক এলাকায় প্রবেশ করেছে ৮টি হাতি, সতর্কতা জারি করল বন দপ্তর। সাঁকরাইল ব্লক অফিসে প্রাঙ্গণে শিল্পমেলা উপলক্ষে আয়োজিত ঝুমুর নৃত্য, উপস্থিত বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল, নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মী, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। ঝাড়গ্রাম, লোধাশুলী রেঞ্জ এলাকায় ৪টি দাঁতল হাতি তাণ্ডব, নষ্ট করল প্রায় ১০ কাঠা জমির ধান চাষ। গোপীবল্লভপুর ১ নম্বর, নিম্নচাপের জেরে গোপীবল্লভপুর ব্লক জুড়ে শুরু হলো ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি, ১ ঘন্টার বেশি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। ঝাড়গ্রাম, ঘোড়াধরায় পালিত হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস, উপস্থিত জেলা সভাপতি। গোপীবল্লভপুর ১ নম্বর, প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুরের চেকপোস্ট এলাকা থেকে দুজনকে আটক করল গোপীবল্লভপুর থানার পুলিশ। জামবনি, পশ্চিমী ঝঞ্ঝা, তার উপর দোসর নিম্নচাপ। জামবনি ব্লক জুড়ে ছিল মেঘলা আবহাওয়া, তাপমাত্রা বেড়ে হলো ২০ ডিগ্রি, উধাও শীতের আমেজ। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক জুড়ে শুরু হলো বৃষ্টি, রান্টুয়া সহ বিভিন্ন এলাকায় ১ ঘন্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। ঝাড়গ্রামে নতুন বাস স্ট্যান্ড এলাকায় গায়ে আগুন লাগিয়ে মৃত্যু গৃহবধূর, পাঠানো হলো ময়নাতদন্তে। বিনপুর ২ নম্বর, সাহাড়িতে বিনপুর ২ নম্বর সরকারি আইটিআই কলেজ চত্বরে হলো শিক্ষানবিশ মেলা, উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের পিষে দিলেন বাস চালক, ভয়াবহ দুর্ঘটনা। মুম্বাইতে হত বহু, বাসের ধাক্কায় মৃত ৩। মুম্বাইয়ের পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪। সাত সকালে বীরভূমে ঘন কুয়াশা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। মুম্বাইয়ের কুর্লাই দুর্ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক টিম। মুম্বাইয়ের পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। অবৈধকালে কল সেন্টার চালানোর অভিযোগে বালিগঞ্জে গ্রেপ্তার ১৯ জন। বাংলাদেশে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি পাঠ্য বই থেকে মুজিবুর রহমানের উপর লেখা সমস্ত গদ্য ও পদ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত। ইউনাইটেড হেলথকেয়ারের সিও খুনে গ্রেপ্তার বন্দুকবাজ। গোরখনাথ মন্দিরে জনতা দর্শন কর্মসূচিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুম্বাইয়ের কুর্লাই পথ দুর্ঘটনায় জখমের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯। রাজস্থানের দোসাতে কুয়োয় পড়ে যাওয়া একটি ৫ বছরের শিশুকে উদ্ধার করতে তৎপর প্রশাসন। উত্তরাখণ্ডের দেরাদুন বিমানবন্দরে স্যাটেলাইট ফোনসহ আটক এক মার্কিন নাগরিক। আজ মঙ্গলবারও দিল্লির বাতাসের গুণগত মান খারাপ। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণের প্রয়াণে আগামী ৩ দিন রাজ্য জুড়ে শোক পালন। শহরে পুলিশকে নিগ্রহ, গ্রেপ্তার এক ব্যক্তি। সংসদ ভবনে দলের সাংসদদের বৈঠকে যোগ দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদ ভবনে দলের সাংসদের বৈঠকে যোগ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রতারণা মামলায় বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠালো দিল্লির একটি নিম্ন আদালত। বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রে সরানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আর্জি মোহাম্মদ ইউনূসের। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণ প্রয়াত। গোবরডাঙ্গা পুরসভা এলাকায় পুকুরে ধসে পড়ল ৭টি দোকান, হতাহতের খবর নেই, ঘটনাস্থলে পৌঁছেছেন চেয়ারম্যান ও পুলিশ। বর্ধমানের লস্করদিঘি এলাকায় এক ব্যক্তির বাড়িতে ইডির হানা। বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। গোটা বিশ্বে বায়ু দূষণের নিরীক্ষে আজ মঙ্গলবার শীর্ষে বাংলাদেশের ঢাকা। শেখ হাসিনা ও তার বোন রেহানার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তলব। নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩। শহীদ প্রফুল্ল চাকির জন্মদিবসে নবান্নে শ্রদ্ধা জানালেন মন্ত্রী অরূপ রায়। নিতেশ তেওয়ারির রামায়ণ সিনেমাতে অভিনয় করছেন বলে জানালেন সানি দেওয়াল। রাজ্য ফার্মাসি কাউন্সিল থেকে বিতর্কিত চিকিৎসক অভিক দের সদস্য পদ খারিজ। আগামী ২১শে জানুয়ারি থেকে কয়লা পাচার কাণ্ডের সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হবে, এমনটাই জানা গিয়েছে। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ নাগরিকরা। মুম্বাইয়ের কুর্লাই পথ দুর্ঘটনা, মৃতদের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের। প্রেসিডেন্ট ইয়নের সামরিক আইন লঙ্ঘন ঘটনার তদন্তে একজন উপদেষ্টা নিয়োগের জন্য বিশেষ বিল পাস হলো দক্ষিণ কোরিয়ার সংসদে। নদিয়ার শান্তিপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। ব্যারাকপুরের তালপুকুর করুণাময়ী রোডে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু। অচল সংসদ, বিরোধী দলের সাংসদের সতর্ক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামীকাল বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি রাজ্যসভা। বাংলাদেশ ইস্যুতে আসানসোলে অগ্নিমিত্রা পোলের নেতৃত্বে মিছিল। সিরিয়ার দামাস্কাতে এয়ার স্ট্রাইক করল ইসরায়েল। হিমাচল প্রদেশের কুলুতে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত চালক। কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের দিন আসানসোলে বিশেষ সিবিআই আদালত চত্বরে অনুপ মাঝি ওরফে লালা। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুই রেশন দিলে হবে না, চাকরির সুযোগ তৈরি করুন, কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের। কাটোয়ায় সোনার দোকানে চুরির চেষ্টা, শেয়ার বাজার ৩০০ পয়েন্ট নামল সেন্সেক্স। ইন্দোনেশিয়ার টোবেলা এলাকায় ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা ৪.৮।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে প্রতিবেশীদের হাতে হেনস্থা মহিলার। অটো চালকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে কণ্ডালিতে এলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। 10 কিমি ধাওয়া করে 30টি মহিষসহ কন্টেনার আটক করল পুলিশ। জ্ঞানব্যাপী মামলার পরবর্তী শুনানি 18 ডিসেম্বর জানালো এলাহাবাদ হাইকোর্ট। আরজিকর মামলা সুপ্রিম কোর্টে শুরু হলো শুনানি। সিমলায় তাপমাত্রা নামল 3 ডিগ্রির নিচে। 20 বছর পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তুষারপাতের সাক্ষী শহর। দিল্লির বিধানসভা নির্বাচন, প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হোসেনের মুস্তাফাবাদ আসনে টিকিট দিল মিমি। দীঘায় জনসংযোগে মুখ্যমন্ত্রী। আরজিকর মামলা, নিম্ন আদালতে কী অবস্থায় রয়েছে মামলাটি, প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। দ্রুত বিচার দেওয়া হোক সুপ্রিম কোর্টে আর্জি নির্যাতিতার পরিবারের আইনজীবীর। মার্কিন মানবাধিকার কমিশনের শীর্ষ পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত হরমিত ধিলন। আরজিকর মামলা, এটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্কফোর্স, নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই ইমেল আইডিতে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা, নির্দেশ সুপ্রিম কোর্টের। সব খতিয়ে দেখে 12 সপ্তাহ পর রিপোর্ট দেবে ন্যাশনাল টাস্কফোর্স, জানালো শীর্ষ আদালত। শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে, জানালেন প্রধান বিচারপতি। পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত, জানালো সুপ্রিম কোর্ট। ডিএনএ রিপোর্ট কোথায় জানতে চাইলেন প্রধান বিচারপতি। অর্ধবছরে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের নিরিখে শাহরুখ অমিতাভ বচ্চনকে পার করলেন ধোনি। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা। রাশিয়ায় মস্কোর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক সেনার স্মৃতিতে দিলেন পুষ্পস্তবক। দিল্লির কন্ডালি এলাকায় অটো চালকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা। পুলিশের গাড়ির পিছনে স্কুল বাসের ধাক্কা, জখম 5। দুর্ঘটনাটি ঘটেছে আগরপাড়ায় বিটি রোডের ওপর তেঁতুলতলা বাস স্ট্যান্ডে। মুর্শিদাবাদে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য। ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গলে বাঘের উপস্থিত, জামবনি ব্লকের গিদনির দিকে আসতে পারে, সেই কারণেই এলাকাবাসীদের সতর্ক করল বন দপ্তর। দীঘায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মামলা, সুপ্রিম কোর্টে আজকের মতো শুনানি শেষ, পরবর্তী শুনানি 17 মার্চ। জীবন বীমা থেকে মেয়েদের বিয়ের খরচ, দিল্লির অটো চালকদের জন্য 5টি গ্যারেন্টির কথা ঘোষণা করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শেষ মুহূর্তে রংবদল, লাল থাকার পর 1 পয়েন্ট বেড়ে সবুজ জোনে সেন্সেক্স। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত খবরে আসবো। বহরমপুর থানার কাটাবাগান রোডের পেট্রোল পাম্পের পাশ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। রাস্তার ধারে একটা জলাশয়ের মধ্যে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বহরমপুর থানার পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে তৎপর বাংলাদেশের ইউনূস সরকার। বাংলাদেশের সুপ্রিম কোর্টের নতুন রায়ে বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না জয় বাংলা। 2020 সালে এই স্লোগানকে বাংলাদেশ হাইকোর্ট জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল, কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আবেদন করে সম্প্রতি সুপ্রিম কোর্টে যায় সরকার। দেখা গেল আজ সুপ্রিম কোর্টের রায় গেল ইউনূস সরকারের পক্ষেই। দীঘায় জনসংযোগে মুখ্যমন্ত্রী। দীঘায় পা রেখেই জনস্রোতে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানাতে হেলিপ্যাড গ্রাউন্ডে হাজার হাজার মানুষের ভিড়। হেলিপ্যাড থেকে অনেকটা পথ পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের পাশাপাশি তিনি কথা বলেন সুপ্রকাশ গিরির সঙ্গে। এছাড়াও জেলা শাসক পূর্ণেন্দু মাঝিকে বেশ কিছু নির্দেশও দেন তিনি। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। প্রায় 10 কিলোমিটার তাড়া করে 30টি মহিষসহ একটি কন্টেনার আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ঢোল প্লাজার সামনে। সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 3 জন। প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে প্রতিবেশীদের হাতে হেনস্থা মহিলার। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাতে ঘর থেকে বের হতেই প্রতিবেশী স্বামী ও স্ত্রীর হাতে হেনস্থার শিকার এক মহিলা। তাকে বলপূর্বক কোনো পদার্থ খাওয়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চুরভান্ডার এলাকায়। এই বিষয়ে আক্রান্ত ওই গৃহবধূ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, প্রতিবেশী বাড়ির লোকজন তাদের জমি দখল করতে চায়, সেই কারণেই এমনভাবে হেনস্থা করা হচ্ছে। কাটোয়ায় সোনার দোকানে চুরির চেষ্টা। কাটোয়ায় অগ্রদ্বীপের সোনার দোকানের শাটারের তলায় অ্যাসিড ঢেলে চুরির চেষ্টা। গতকাল রাতে এই ঘটনা ঘটে। তবে সোনার দোকানটিতে ঢুকতে না পেরে পাশের একটি দোকানে চুরি হয়। ঘটনা তদন্তে পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, আপনাদের যদি খবরগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো পরের খবরে। নদিয়ার শান্তিপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। ট্রেনের তলায় মোটরবাইক ছিন্নভিন্ন দেহ, সাত সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। জানা গেছে, শান্তিপুর স্টেশন থেকে একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি এগিয়ে যায় তখনই ঘটে দুর্ঘটনাটি। মোটরবাইক নিয়ে আচমকাই ওই লোকাল ট্রেনের তলায় পড়ে যায় এক ব্যক্তি, যার ফলে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শঙ্কর রায়, বয়স 45, পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল আজকে কী রয়েছে। শীতের দুরন্ত ইনিংসের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে শহর থেকে জেলায় কমেছে শীতের আমেজ, বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার সকালে শহরের তাপমাত্রা ছিল কিছুটা বেশি। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকায় বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া। তবে সেই ঝঞ্ঝা কেটে যাচ্ছে। এবার শহর থেকে জেলায় ফের প্রবেশ করবে উত্তুরে হাওয়া,
যার ফলে সপ্তাহের শেষে রাজ্য ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য গতকাল সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আজ মঙ্গলবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন ভোরের দিকে কুয়াশা ছিল বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 0.8 মিমি বৃষ্টি হয়েছে। নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু 3 ব্যক্তি। ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো 3 জনের। আজ মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাইপাস এলাকায়। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে শান্তিপুরের জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে একটি সবজি বোঝাই গাড়ি। সেই গাড়িতেই ছিলেন 3 জন ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শেখ হাসিনা ও তার বোন রেহানার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তলব। আরও বিপাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার বোন রেহানার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য তলব করল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সরাফতের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে কীভাবে টাকা আসতো সেই বিষয়ে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। গতকাল সোমবার এই বিষয়ে ব্যাংকগুলিতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আগামী 5 দিনের মধ্যে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন, KYC সহ যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে BFIU। প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী SM কৃষ্ণ, তার বয়স হয়েছিল 92 বছর। গতকাল সোমবার গভীর রাতে বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন SM কৃষ্ণ। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুধুই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদেই নয়, বিদেশ মন্ত্রকও সামলেছেন তিনি। বেঙ্গালুরুকে তথ্য প্রযুক্তি কেন্দ্রের গড় হিসেবে তৈরি করাতে তার অবদান অনস্বীকার্য। SM কৃষ্ণের হাত ধরেই বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছায় বেঙ্গালুরু। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শহরে পুলিশকে নিগ্রহ, গ্রেপ্তার এক গ্রিস পার্কে মধ্যরাতে তাণ্ডব গাড়ি চালকের। নাকা চেকিংয়ে কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা মারেন ওই চালক। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই গাড়ি চালককে আটকানো হলে পুলিশকে নিগ্রহ করেন তিনি। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসের ধাক্কা, মৃত 3। মুম্বাইয়ে ব্যস্ত রাজপথে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা সরকারি বাসের। শেষ পর্যন্ত গিয়ে ধাক্কা মারে একটি আবাসনের গেটে। সোমবার রাতের এই ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 17 জন। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বেস্ট সংস্থার এই বাসটি কুর্লা থেকে আন্ধেরি যাচ্ছিল। মাঝপথে আম্বেদকরনগর এলাকায় ঘটে বিপত্তি। পুরসভার এক আধিকারিক জানান, সম্ভবত ব্রেক ফেল করেছিল বাসটি। শিলিগুড়ি বিধান মার্কেটে অগ্নিকাণ্ড, ফের শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন। সোমবার রাতে মার্কেটের রাধাগোবিন্দ মন্দিরের কাছে একটি দোকানে আচমকাই আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডের জেরে বাজারে উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় দমকলের কর্মীরা আগুন নেভায়। 3 মাসের মধ্যে বিধান মার্কেটে এই নিয়ে 2টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।